নরেন্দ্র মোদী অথবা রাষ্ট্র হিসেবে বা ভারত বা দল হিসেবে বিজেপি আসলে কি অর্জন করলো এই অ্যাটাক থেকে? আমরা তো দেখছি যে আসলে ওইদিকে যেরকম পাকিস্তানের ২৬ জন কিংবা ভারতের পাকিস্তান দাবি করছে ১৫ জন সাধারণ মানুষের প্রাণ গেল। এর সঙ্গে সম্পদ বা ৫টা যুদ্ধবিমানের কথা তো বলা হচ্ছে রাফাল সহ। ভারতীয় মিডিয়া এতদিন ধরে যে কথাগুলো বলে এসেছে এটা একটা মিডিয়া হাইপ ছিল, পরিকল্পিতভাবে সরকারের জন্য একটা টার্গেট তারা ঠিক করে দিয়েছে, বিকজ তারা আগে থেকে ডিটারমাইন্ড যে গভর্নমেন্ট ওই টার্গেটটা ফুলফিল করবে অ্যান্ড দি গভর্নমেন্ট উইল টেক অ্যাডভান্টেজ অফ দ্যাট। হ্যাঁ, যে লোকজন বলছে প্রতিশোধ নিতে হবে, রিটালিয়েট করতে হবে, এবং তারা সেই রিটালিয়েশনটা করে দেখিয়েছে। তো সেইভাবেই তারা এগিয়েছে। সুতরাং আপনি যেটা বললেন যে রাজনৈতিক দল হিসেবে বিজেপি কতটুকু অর্জন করলো, এন্টায়ারলি ডোমেস্টিক অর্জন, নিজের লোকদেরকে খুশি করার জন্য সেটা করেছে, সেটাই তো তাদের টার্গেট ছিল। আচ্ছা, এবং তাদের মতো করে সেটা হয়েছে, কারণ এইখানে আপনার ইন্টারন্যাশনাল কনসার্নটা ডোমেস্টিক ফিল্ডে অতটা ম্যাটার করে না। যেমন আন্তর্জাতিকভাবে আমরা বলছি যে প্রতিটা দেশ বলছে যে ডিএসকেলেট করার জন্য, একই সঙ্গে বলছে যে ক্রেডিবল ইনফরমেশন দেওয়ার জন্য যে এখানে পাকিস্তান সত্যি সত্যি যুক্ত ছিল। আমরা সবাই হয়তো অনুমান করি, সবাই সাধারণভাবে বলে, বাট সেই বলা এবং একটা রাষ্ট্র এই ধরনের একটা আঘাত করার আগে সেটার প্রমাণ উপস্থাপন করবে না, সেটা ঠিক না। জি, কিন্তু আপনি যদি দেখেন যে এলাকায় ৯টি এলাকায় হামলা হলো, সেই এলাকাগুলোতে কিন্তু ভারত ওই কয়েকটা যে সন্ত্রাসবাদী গোষ্ঠী যাদের কথা ভারত বলে আসে তাদেরই ঘাঁটিগুলো ওই এলাকায়। ফলে এটি কি মনে হয় যে ভারতও খুব সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে আক্রমণটা করেছে? দেখেন, এইটার সঙ্গে আপনি যদি মিলাতে চেষ্টা করেন, অল্প কয়েকদিন আগে আমরা দেখেছি ইসরায়েল এই ধরনের আক্রমণ করেছে। হ্যাঁ, তারপর ইরানে করেছে, লেবাননে করেছে, সাম্প্রতিক সময়ে ইয়েমেনে করেছে। অ্যান্ড এই ধরনের দেশগুলো তারা এখন আর আপনার আন্তর্জাতিক রীতিনীতির তোয়াক্কা করে না। হ্যাঁ, আমি নিজে থেকেই সিদ্ধান্ত নিলাম এবং ঘোষণা করলাম, এবং ঘোষণাটা পরে করে, আগে আক্রমণটা করে নেয়। সেটার একটা কারণ থাকতে পারে যে আগে ঘোষণা করলে সেখানে গিয়ে প্রস্তুতি নেবে, হ্যাঁ, যাকে আক্রমণ করতে চায় তাকে হয়তো সেখানে আর পাবে না। কিন্তু এইটা যদি এখন ইন্টারন্যাশনাল নর্ম হয়ে যায়, তাহলে অন্যান্য দেশগুলো এই ধরনের কাজ করা শুরু করবে, এবং তাতে আপনি বুঝেন যে তখন একটা বিশ্ব পরিস্থিতির মধ্যে কিরকম একটা মাৎসানয় তৈরি হয়ে যাবে।